আপনারা দেখছেন বাংলায় গিয়ে। সন্তোষপুর মনন আয়োজিত রঙ্গসৃষ্টি তৃতীয় বর্ষ 2024-25 পদার্পণ করল। আড়ম্বর নাট্য সম্পন্নতার ওপর প্রভাব ফেলেছে। দেখে নেব কি বলছেন বক্তারা। Does the design making affect the totality of theatre? আসলে ডিজাইন এই যে বিষয়টা আমি একটু বাংলা ইংরেজি মিশিয়ে বলবো। তো এই যে ডিজাইন শব্দটা কিন্তু মানে আজকে ইন্ট্রোডিউসড হয়েছে এমন নয়। ডিজাইন জিনিসটা আমাদের নাটকের মধ্যে, থিয়েটারের মধ্যে বহু বছর পূর্ব, মানে আমাদের ভারতেও আছে, ভারতের ট্র্যাডিশনেও আছে, এবং আমরা যদি ওয়েস্টে দেখি, ওয়েস্টার্ন ট্র্যাডিশনেও কিন্তু ডিজাইন কথাটা আমরা খুঁজে পাই। যদি আমি ভারতীয় ট্র্যাডিশনের কথা বলি, তাহলে নাট্যশাস্ত্র, যেটা আমাদের মানে অনলি লিভিং ট্রিটিস আমরা যদি বলি থিয়েটারের, তাহলে নাট্যশাস্ত্রই আমাদের কাছে আছে। এবং আমরা ধরে নিতে পারি যে নাট্যশাস্ত্র আগেই থিয়েটার হতো, কারণ থিয়েটার মানে পারফরমেন্স থেকেই শাস্ত্র তৈরি হয়েছে। শাস্ত্র তো তৈরি হয়েছে, তারপরে থিয়েটার হয়েছে এমন নয়। এই প্রশ্নটা আমাকে মাঝে মধ্যেই করা হয়, আজকে সেমিনারের প্রশ্ন, এবং বহু লোক এরকম বলেছে যে ডিজাইনের জন্য না টেক্সটটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো আমি খুবই এটা ওয়েলকাম করি এই ধরনের মতামতকে। আমার কাছে খুব পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমরা পৃথিবীতে জন্মানোর পর থেকে যা জিনিস দেখি এবং যা জিনিস ইউজ করি সব কিছু ডিজাইন। আপনি যে ভাতটা খান সেটাও ডিজাইন। চালটা, ধানটাকে খেয়ে নেন, ওটাকে শুকিয়ে বয়েল করে ডিজাইন করে খান। এই যে বোতলটা দেখুন সুন্দর কাটা ডিজাইন। এই যে টুলটা ডিজাইন। আপনারা যে পোশাক পরে আছেন সেটা ডিজাইন। ফলে আমরা সবসময় ডিজাইন দিয়ে ঘেরা। আমরা যাই করি না কেন, আমি কথা বলছি একটা ডিজাইনাল ওয়েতে, আমার হাতের ঘড়িটাও ডিজাইন, সমস্ত কিছু ডিজাইন। ফলে ডিজাইনের বাইরে আপনি যেতে পারবেন না। যারা বলে যে আমি ডিজাইন থিয়েটার করি না, তারাও আসলে ডিজাইন থিয়েটারই করে। তারা একটা টেবিল চেয়ার একটা মেজারমেন্টে রাখেন, দুটো কোনায় দুটো জোন, মাঝখানে ডিজাইন। ফলে এই ভ্রান্তিটা তৈরি হয় এখান থেকেই, যখন ব্যালেন্সে একটু গন্ডগোল হয়। যখন এবার প্রত্যেকটা ডিজাইনের মানে যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছু হতে পারে, সেটা সঙ্গীত হতে পারে, সেটা নাচ হতে পারে, সেটা থিয়েটার হতে পারে, সব কিছুর একটা বেসিক এস্থেটিক থাকা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি বেশি কাজ করি না, মনে করি স্ট্যানিস্লাভস্কি আমারই দেশের লোক। এবার যেটা আমার মতামত, যে সত্যি যেটা সুবিদিত বলছিল, আইডিয়াল বলে সত্যি কিছু হয় না। যে যার অ্যাস্থেটিক্স, যে যার বিশ্বাসতে কাজ করবে, এরমই হওয়া উচিত থিয়েটার, এইটা বলা যেতে পারে। একটা ধর্মের বই বলতে পারো তুমি এই ফলো করো, তাহলে তুমি একটা ভালো খাঁটি লোক হবে, কিংবা এই ফলো করো তাহলে তুমি সাচ্চা এই পার্টি মেম্বার হবে, কিন্তু আর্টিস্ট বলতে পারে না। আমাদের বিসর্জনের ইন্ট্রোডাকশন রবীন্দ্রনাথ লিখছে, আইনের লোক হচ্ছে কবিতা কখনো পাচ্ছে প্রাণ শুধু তাই পায়ে তাহা প্রাণী। আমরা নিয়ম করতে পারি না কোন আর্টের জন্য, কোনো আর্টের জন্য। কিন্তু আমার যেটা, যেহেতু আমি থিয়েটার নিয়ে কাজ করছি, থিয়েটার মানে আমার যেটা মনে হয়, থিয়েটার ইটসেলফ ইজ অ্যাক্টার্স মিডিয়াম, এখনো এবং থাকবে। এইটা গৌরবদা থেকে আমি একটু রিফার করছি। গৌরবদা বলছে আমরা ডিরেক্টর্স মিডিয়ামে অনেকটা এসে যাচ্ছি, ডিরেক্টর নিয়ে, কিন্তু ডিরেক্টর আনার পরও এটা আমার বিশ্বাস অ্যাক্টার্স মিডিয়াম। যতটা যদি তুলনা করাই হয় সিনেমা, যত পুরোটাই একটা ডিরেক্টর্স মিডিয়াম। অ্যাক্টর প্লেজ হার্ডলি এনি রোল। ইফ হি ইজ এ গুড অ্যাক্টর হি উইল পারফর্ম বেটার। কিন্তু বাজে অ্যাক্টরকে দিয়ে অনেক ভালো পাঠ করে দেখতে আমি দেখেছি, পৃথিবী জুড়ে করেছি। নন অ্যাক্টরকে দিয়ে ভালো পাঠ করে সিনেমায়, আমাদের বাজে একটা নন অ্যাক্টরকে দিয়ে দুর্দান্ত, মানে বাইসাইকেল দিচ্ছে, ওরা তো অভিনেতা করে দিচ্ছে, ওদেরকে স্টেজে তুলে পারবে না। এবার কিন্তু অভিনেতা লাগবে, আমাদের মঞ্চে অভিনেতাই লাগবে। তো আমার কাছে যেটা ডিজাইন, অভিনেতা কি ফেলে, অভিনেতার মানে আমি মানে একটা এক্সাম্পল দিই। একবার আমি প্রসন্নজির ইন্টারভিউ নেওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। উনি থিয়েটারের মিউজিক নিয়ে বলছেন, থিয়েটারের মিউজিক দর্শকের জন্য হয় না। দর্শক হয়ে আরো অনেক দর্শকের সাথে মিশেছি, মানে কিছু থিয়েটার দেখে আমার মনে হয়েছে যে না সত্যি
আড়ম্বর আড়ম্বর মনে হচ্ছে না। কিছু থিয়েটারের নির্মাণের আমার শৈলীতে আমার আবার ইন্ডিভিজুয়াল মতামত ফিলোসফি। নমস্কার, আমি শরণ্য দে। আমার নাট্য দলের নাম 10th প্ল্যানেট। আজকে আমাদের নাটকের শো আছে নৈশব্দ। নৈশব্দ নাটকটা একটি নন ভার্বাল প্রোডাকশন। এখানে এটা মাইম নয়, এটা নন ভার্বাল প্রোডাকশন। বিভিন্ন জীবনের অনেক মুহূর্ত যেখানে হয়তো কথা বলার প্রয়োজন হয় না, সেই মুহূর্তগুলোর একটা মন্তাজ করে এই নাটকটাকে নির্মাণ করা হয়েছে। এক্ষুনি পোস্টমাস্টার শেষ হলো, আমাদের একটু পরেই নাটকটা শুরু হবে, নৈশব্দ নাটকটা। আর এই ফেস্টিভ্যালটা কলকাতার বুকে সত্যি এরকম একটা ফেস্টিভ্যাল যেখানে জেলা থেকে এত দল আসছে এবং হই হই করে লোকে আসছে সেটা দেখতে। আজকের শো পুরো হাউসফুল এবং যা খবর পেলাম যে কদিন ফেস্টিভ্যাল চলেছে বেশ লোক হয়েছে। এটা খুবই ভালো লাগে অ্যাজ আ থিয়েটার আর্টিস্ট, কলকাতার থিয়েটার আর্টিস্ট। এরকমভাবে একটা ফেস্টিভ্যাল, পায়রের দল নিয়ে কাজ হচ্ছে, এত লোক আসছে, মেলামেশার উৎসব হয়ে উঠছে, সত্যি বেশ বেশ ভালো লাগে এবং সত্যি মন ভালো হয়ে যায়। আমি শুভজিৎ, আমার দল থিয়েটার শাইন দলের আজকে পোস্টমাস্টার নাটকটি সন্তোষপুর মননের এই উৎসবে আমরা উপস্থাপন করলাম। খুব ভালো লাগলো উৎসব, সকল ইয়াং ছেলেমেয়ে একসাথে মিলে একটি উদ্যোগ নিয়েছেন এবং দুটি ফেজে মূলত এই উৎসব হচ্ছে। একটি প্রসেনিয়ামে, যেটি তপন থিয়েটারে কিছুদিন আগে হলো, সেখানেও আমার একটি নাটক ছিল ফাঁস, এবং আজকে পোস্টমাস্টার। দুটি আলাদা ভিন্ন পরিসরে ভিন্ন স্পেসে এই যে আয়োজন, এটা আমার কাছে খুবই প্রশংসনীয় বলে মনে হয়েছে। এবং ওদের সকলকে, দলের প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল, কৃতজ্ঞতা ওদেরকে আমাদের ডাকার জন্য, আমন্ত্রণ জানাবার জন্য। আরও বড় হোক ফেস্টিভ্যাল, আরও অনেক দিন ধরে চলুক, অনেক মানুষ আসুক, ওদের সঙ্গে থাকুক। ধন্যবাদ। এই নাটকের প্রতি আকৃষ্ট হওয়ার প্রথম কারণটা কি জানতে পারি? আমার ব্যক্তিগত, আমার খানিকটা পারিবারিক কারণ আর কি। আমার বাবা নাটক করতেন, প্রফেশনালি করতেন না, কিন্তু অফিস ক্লাব বা বিভিন্ন অ্যামেচারি ওয়েতেই আর কি পাড়ায় ঠাড়ায় নাটক করতেন। সেই জায়গা থেকে কোথাও একটা ইন্টারেস্ট তৈরি হওয়া, ছোটোবেলায় রিহার্সাল দেখা, সেখান থেকে ধীরে ধীরে বিভিন্ন দলে যুক্ত হওয়া। আমরা আসলে এটা একটা কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো প্ল্যানিং নিয়ে করিনি, তো হঠাৎ করে যুক্ত হওয়া, হঠাৎ করে ভালো লাগা, এবং এই ভালো লাগা এতদিন পর্যন্ত চলে যাচ্ছে আর কি, টেনে নিয়ে যাচ্ছি, এটাই। শুক্লা রায়, উনি আমার হাজবেন্ড বিশ্বজিৎ রায়। আমরা উত্তর কলকাতার মানিকতলায় থাকি। ওখান থেকে আমরা আজকে এটা সনাতন বাবুর আমন্ত্রণে এখানে এসেছি। এই পোস্টমাস্টার গল্পটা বহুবার পড়েছি, অনেক সিনেমা বা অনেক ছোট গল্পের মানে যেরকম স্ক্রিপ্টে অনেক নাটকও দেখেছি, কিন্তু আজকের একদম অভিনব পন্থায় ওনারা যেটা উপস্থাপন করলেন মানে অসাধারণ। আমি মানে স্পেল বাউন্ড শুধু না, আমার চোখ দিয়ে কিভাবে অজান্তে এত জল বেরোলো। আমি মানে রতনের অভিনয় তো ভীষণ ভালো। যেরকম পোস্টমাস্টার হঠাৎ তুমি কি হলো, তোমার চোখে জল কি করে এলো? বলছে যে খুব ভালো লাগছে, দারুণ নাটকটা, সুন্দর লাগছে, এত অপূর্ব অভিনয় করছে। আর আমিও সত্যি দেখছিলাম এত অল্প বয়সী মেয়েরা যে এত সুন্দর অভিনয়, এর মানে এবং ভাষা নেই, কোনো গানের ভাষায় প্রকাশ করার কিছু নেই। গলা, গানের গলা, তার সঙ্গে যন্ত্রসঙ্গীত, অনুষঙ্গ, লাইট, এবং তার সঙ্গে যে উনি আঁকছেন প্রত্যেকটা, এবং আঁকাটা আমি খুব একটা যে বুঝি তা নয়, কিন্তু কিছুটা তো একটা বয়সের, ধরুন যেরকম একটা মানুষের অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে এত অসাধারণ লেগেছে। আমি মানে খুব কম আমরা মানে অভিভূত, এরকম সত্যি বলতে মানে অভিভূত। সত্যি অভিভূত। মানে আজকে দুজন আমরা, সনাতন বাবুকে অসংখ্য ধন্যবাদ। উনি, এরকম ওনার সঙ্গে একটা আমার পরিচয় হয়েছে বেশ কিছুদিন আগে। আমাকে সব অনুষ্ঠানে উনি আমন্ত্রণ জানান, ওনার যত নাটক হয় সবেতেই আমন্ত্রণ জানান। তো এবারেও আমাকে বলেছেন, অনেকদিন আগেই বলেছেন। তো আমি এত সুন্দর যে অভিনয় দেখবো আমি আশা করতে পারিনি। ক্যামেরার মাধ্যমে দর্শকদের আপনারা কি বলতে চান, যারা নাটক প্রেমী আর যারা নাটক দেখে না, উভয়? যারা নাটক দেখে তাদের তো বলবো এই নাটকটা একবার দেখতে। অনেক কিছু শেখার আছে, সব কিছু, শুধু অভিনয় নয়, অভিনয়ের সাথে মানে কিভাবে নাটকটাকে একটা চেনা গল্পকে কিভাবে এত সুন্দরভাবে ওনারা প্রেজেন্ট করেছেন, আমি বলবো তাদের দেখতে। আর যারা নাটক দেখে না তাদের বলবো নাটক দেখা অভ্যাস করুন, করলে বুঝতে পারবেন যে তার নাটকে কি মধ্যে মজা। কি মজা আছে, কি অভিনয়। শুধু যারা অভিনয় করছে তাদের জন্য না, নিজের জন্যে দেখুন। নিজের ভেতরের চেতনাটাকে আপনারা অবশ্যই জাগ্রত করতে পারবেন। আমরা সিনেমা দেখি না, খুব কমই দেখি, কিন্তু নাটক দেখি প্রচুর। অনেক নাটক দেখি আমরা, প্রচুর নাটক দেখি। আর সনাতনদের সঙ্গে পরিচয়ের পরে তো অনেকগুলো নাটক দেখা গেল। ওনারই নির্দেশনা, ওনারই অভিনয়ের মধ্যে, ওনার মিসেসের অভিনয় কয়েকটা জায়গায় দেখেছি, খুবই অপূর্ব। আমরা মুগ্ধ। আজকে নাটকটা, এই প্রথম নাটকটা দেখে, এই রবীন্দ্রনাথের পোস্টমাস্টার নাটকটা দেখে আমরা সত্যি অভূতভাবে মুগ্ধ হয়ে গেছি। আমরা অনেক ধন্যবাদ সনাতন দাকে, সনাতন দা এরকম একটা, ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের বক্তব্যটা
ক্যামেরার মাধ্যমে পৌঁছে দেবেন, এটাও আমাদের কাছে একটা পাওয়া, বিরাট পাওয়া। আমরা তো আশা করতে পারিনি আমরা আমাদের একটা ইন্টারভিউ নিয়ে আমাদের কথা শুনবেন বা আমাদের সেই কথাগুলোকে আপনারা আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা পৌঁছে দেবেন মানুষের কাছে। এটাও আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। বৃত্তান্ত নাট্য দলের নির্দেশনা আছে, আর মননের সঙ্গে আমি যুক্ত, মননের অভিনয় করছি। ওইটা নিয়ে একটুখানি বলবেন, আপনার নাম আর শুরু করি। নমস্কার, আমি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বৃত্তান্ত নাট্য দলের নির্দেশক। মনন আমার পারিবারিক দলের মতোই, মননের সঙ্গে আমি অভিনয়ও করছি মাল্যদানে। এই নাট্যোৎসব এবং আজকের প্রযোজনা আমার কাছে একটা অন্যরকম মাত্রা, কারণ আমি আমার নাটক জীবনের শুরুটা পোস্টমাস্টার দিয়ে করি। আর যখন এত বছর পর একটা নতুন আঙ্গিকে, এখানে একটা নতুন চিন্তন, একটা অল্প পরিসরকে কীভাবে বৃহৎ রূপ দেওয়া যায় এবং তার যান্ত্রিক আবহ, সমস্ত যান্ত্রিকতাকে ছাড়িয়ে একটা গ্রাম্য পরিবেশকে তৈরি করা যায় এবং একটা সাবলীল অভিনয়। এবং মননের এই প্রচেষ্টা, এই উৎসব প্রচেষ্টা আরও দুদিন হয়েছে আগে, সব মিলিয়ে আমার কাছে একটা অন্যরকম পাওয়া। পোস্টমাস্টার এইমাত্র দেখলাম, আগামী অনুষ্ঠানগুলোও দেখব। পোস্টমাস্টার আমার কাছে একেবারেই অন্যরকম একটা ভাবনা লেগেছে। সকলকে আমার অসংখ্য ধন্যবাদ এবং মননকে, বৃত্তান্ত নাট্য পরিবার এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন নাট্য পরিবারকে আপনি আগামী দিনে কোন জায়গায় দেখতে চাইছেন? আমি চাইব যেমনভাবে এই আমাদের শহর কেন্দ্রিক বা শহুরে আবহাওয়ার মধ্যে আছে, তেমনিভাবেই যেন বিভিন্ন দিকে সময়ের এমন একটা ঘেরাটোপ এখন আমার মনে হয় সব জায়গায়, সব প্রান্তরে এই নাটকটা ছড়িয়ে যাওয়া উচিত এবং একটা আগামী দিনে মানুষের কাছে আরও বেশি করে, বারবার করে যেন নাটক প্রযোজনার মতো আবহ তৈরি করতে পারে। এখন তো মানুষ বা এখনকার প্রজন্ম মেইনলি ফোন, ল্যাপটপও বলা ভুল, ফোনের ওপরেই একদম একদম। সেখান থেকে কি মনে হয় কোন দিক থেকে নাটকের দিকে তাদেরকে টানা যায়? আমার মনে হয় যে আজকে যারা পোস্টমাস্টার করলো তাদের মধ্যেও অনেকে এখনেরই, তারা কিন্তু এসবের মধ্যে থেকেও একটা পজিটিভ চিন্তা থেকে এই কাজগুলো করছে। এটা আমাদের থিয়েটারই পারে বোধহয় সেই বোধগুলো আনতে। আমাদের অনেক বেশি করে তাদেরকে এই কাজে নিয়োগ করতে হবে এবং আমি যেমন অন্য ৮-৫ জনের মতো অনেক পিছিয়ে থাকলেও এই কিশোরদের নিয়ে কাজ করা বা শিশুদের নিয়ে কাজ করার দিকে মন দিই। আমার মনে হয় শিশু বয়স থেকে যদি থিয়েটারের ক্লাস, যেমনভাবে আঁকার ক্লাস, নাচের ক্লাস খুব হয়, মিউজিক এবং থিয়েটারের জন্য শিশুদের থেকেই শুরু করা উচিত। তাহলে বোধহয় কৈশোরে গিয়ে ওদের মননটা আমাদের সঙ্গে আগামী দিনের কথা এইভাবে বলবার সাহস রাখবে। কিন্তু এখন যে অবস্থায় দাঁড়িয়ে সেই জায়গাটায় বারংবার মনিটরিং করা ছাড়া এবং তাদেরকে এই আবহের মধ্যে নিয়ে আসা ছাড়া অন্য কোনো পথ আমার মনে হয় নেই। তবে আমি খুব পজিটিভভাবে বলবো যে সব কিছুর মধ্যে দিয়ে থিয়েটারেরই জয় হবে এবং আমরা পারবো, আশা করি থিয়েটারই পারবে। নাম আর পরিচয়? আমার নাম প্রতাপ বন্দ্যোপাধ্যায়, আমি বৃত্তান্ত নাট্য পরিবারের নির্দেশক। রবীন্দ্রভারতী আমার মনোজ মিত্র মহাশয় স্যার মারা গিয়েছেন, চলে গিয়েছেন। স্যারের আন্ডারে আমার ওখান থেকে MA করা এবং তারপরে আমি শিক্ষকতা করি খানপুর হাই স্কুলে, হায়ার সেকেন্ডারি বিভাগে। আর মননের সঙ্গে আমি যখনই ওনাদের দরকার হয় অভিনয় করি।